বসে মৃত্যুর প্রহর গুনছে ক্যান্সার আক্রান্ত নওশীন এবং ঠিক তার পেছনেই পঙ্গুত্ব বরণ করে বিছানায় শুয়ে আছেন তারই স্বামী ওয়াহিদ। এক মুহূর্তে মনে হয় এই কাহিনী যেন কোনো সিনেমার দৃশ্য, অথচ এটাই বাস্তব, এক মর্মান্তিক হৃদয় বিদারক বাস্তবতা। এই দম্পতির জীবন যেন কষ্ট আর বঞ্চনার অপর নাম। এখন তারা শুধু জীবনের জন্য নয়, দুই ফুটফুটে কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য লড়ছেন এক অসম যুদ্ধ। আমাকে দেখলে সবাই তো মনে করে আমি অনেক সুন্দরী, আমি অনেক স্মার্ট, আমার কোনো রোগ নাই, কিন্তু আমার যে ভিতরে সবগুলো শেষ হয়ে গেছে এটা তো আর কেউ দেখে না। উপরে চামড়া সৌন্দর্য সবাই দেখে, একটা মার আত্মনাদ, মনের আত্মনাদ পৃথিবীতে কেউই দেখে না। 2 বছর আগে ওয়াহিদ এক ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন। সেই দুর্ঘটনায় তার চলাফেরা করার ক্ষমতা হারিয়ে যায়, স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন তিনি। আর ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয় স্ত্রী নওশীনের জীবনের দুঃখগাথা। ওয়াহিদের চিকিৎসার জন্য যা কিছু ছিল, জমানো টাকা, গহনা, ঘরের জিনিসপত্র সব বিক্রি করে দেন নওশীন, কিন্তু দুর্ভাগ্যবশত পূর্ণ চিকিৎসা সম্ভব হয়নি। আর তাই ওয়াহিদ পুরোপুরি বিছানায় পড়ে যান। কিন্তু দুর্দশা তখনও থেমে থাকেনি। স্বামীর চিকিৎসা নিয়ে যখন নওশীন দিশেহারা, ঠিক তখনই তার জীবনে নামে আর এক ছায়া। নওশীন জানতে পারেন তিনি ক্যান্সার আক্রান্ত। ডাক্তাররা দেন একের পর এক পরীক্ষা ও কেমোথেরাপির পরামর্শ, এমনকি বিদেশে উন্নত চিকিৎসার কথাও বলেন। কোনো রকমে 4টি কেমোথেরাপি সম্পূর্ণ হলেও অর্থের অভাবে বাকি চিকিৎসা বন্ধ হয়ে যায়। ক্যান্সারের আমি চিকিৎসা করাইতে পারতেছি না। আমার হাজব্যান্ডের তো অবস্থা খারাপ, এই অ্যাক্সিডেন্ট করে গত 2 বছর বাসায় আমি ওনার খেজমত করতে যাই, আমারই ক্যান্সার ধরা পড়ছে। অপারেশন করছি, কেমোথেরাপি দিছি, 5টা পর্যন্ত দিছি। 5টা দেওয়ার পরে আর দিতে পারতাছি না। আমার হচ্ছে 8টা কেমোথেরাপি নিয়ে বা অন্যটা রেডিওথেরাপি। যারা ক্যান্সার রোগী, যারা ক্যান্সার পেশেন্ট নিয়ে দৌড়াইছেন তারা বুঝবেন। এখন আর কিছুই নেই তাদের হাতে, না অর্থ, না সহায়তা, না ভরসা। এখন আর চিকিৎসা নয়, নওশীনের চোখে শুধু মৃত্যুর প্রতীক্ষা। আমি তো আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ যেন আমার মৃত্যু দেয়। বাঁচার কি দরকার এত কষ্ট নিয়ে? আমি রাইতে হলে ঘুমাইতে পারি না, একটা শক্ত বালিশে শুইতে পারি না। এই যে আমার মাথার বালিশগুলো আমি শুইতে পারি না। আমি কেমোথেরাপি দিয়ে আমার মাথার মগজের ভিতরে মনে হয় যে ভিতরে কোনো ইনফেকশন হয়ে গেছে। এর ভিতরে বাড়ি খাইয়া মাথার এই অবস্থা। আমার আর বাঁচার কোনো ইচ্ছা নাই। কিন্তু মৃত্যুও যেন আসতে চায় না, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে 2টি নিষ্পাপ শিশুর মুখ। বাঁচার মতো কোনো ইচ্ছা নাই ভাই। পৃথিবীতে যার কেউ নাই তার বাঁচার প্রয়োজন নাই। আমি মনে করি আল্লাহ হায়াত কি লেগে দিয়ে রাখছে আমাকে। আপনি মরে গেলে আসলে সন্তানদের কে দেখবে? সন্তানদের কি হবে? যারা রাস্তাঘাটে পড়ে রয়েছে তাদেরকে তো আল্লাহ দিন নিতেছে, এভাবেই নিবে। আমার আর কি করার আছে? যারা মা, যারা সন্তান 10 মাস পেটে নিচে, তাদের কষ্ট পৃথিবীতে কেউই বুঝবে না। যারা মা হয়েছে একমাত্র যারা কষ্ট করছে তারাই বুঝবে। সুখী পরিবার কখনোই আপনার দুঃখ, আপনি দুঃখে আছেন এটা বুঝবে না, কারণ তারা তো তাদের ছেলে সন্তান স্বামী নিয়ে সুখে আছে। আমি তো সুখে নাই। আমি তো রাস্তা পর্যন্ত নামছি স্বামী সন্তান চালানোর জন্য। আমি তো আর পারি নাই। আমার বলার মতো কোনো ভাষা পাইতেছি না আমি। ওয়াহিদ নওশীন দম্পতির ফুটফুটে 2 কন্যা সন্তান। অভাব আর অপারগতার যুদ্ধে হেরে গিয়ে সেই সন্তানদেরও পাঠাতে হয়েছে মাদ্রাসার এতিমখানায়, কারণ তারা জানে না আজ তাদের ঘরে দুপুরের ভাত হবে কিনা। আপনারা বাবা মা বেঁচে থাকার পরেও সন্তানদের এতিমখানায় রেখে এসেছেন। এটা তো আল্লাহ দেখতেছে, আপনারা হয়তো বিশ্বাস করবেন না। আমার আল্লাহ তো দেখতেছে এতিমখানায় যে আছে, যার মা থাইকেও নাই, বাপ থাইকেও নাই, 2 মুঠো তো খাওয়াইতেছে আল্লাহ তাদেরকে। যেভাবে হোক তো খাইতেছে, বাইচা আছে তো এখনো। এই দম্পতির ঘরে এখন নিত্যদিন খাবারের অভাব। কোনোদিন একবেলার খাবার জোটে, আবার কোনোদিন শুধু ভাতের সঙ্গে পাতলা ডালেই কাটাতে হয় দিন। আমার আসলে ঘরে খাবার আছে কিনা আপনারা আমাকে দেখে তো বুঝবেন না। যারা আমার ঘরে আসতেন, আমাকে সরাসরি দেখবেন, তারাই বুঝবেন আমার কি অবস্থা, আমার পরিস্থিতি। ওয়াহিদ এখন সম্পূর্ণ চলাফেরায় অক্ষম, আর নওশীন মৃত্যুর পথে। অথচ তারা দুইজনই চান আরও কিছুদিন বেঁচে থাকতে, শুধু তাদের সন্তানদের জন্য। এই কষ্ট তো আর বইলা প্রকাশ করার মতো না। এটা বইলা কারোর বোঝানো যাবে না। মানে এটার ওজনটা কতটুকু, এটা আল্লাহ না করুক পৃথিবীতে যাতে কেউ এই ওজন সইতে না হয়, বেঁচে থাকতে যাতে এরকম ভর তার সহ্য করতে না হয়। হয়তো এত কষ্ট হতো না যদি সন্তানদের মুখ না দেখতে হতো। সেই মুখই তাদের জীবন বাঁচিয়ে রাখার একমাত্র অবলম্বন।
তাই তারা এখন দেশবাসীর কাছে হাত পাচ্ছেন, একটু বাঁচার আশায়, একটু সহযোগিতার আশায়। জন্ম দিছে যে বাপে, ওই বাপেই তো বলে দিছে যে ক্যান্সার রোগীর পিছে টাকা নষ্ট করে লাভ নাই। এই কারণে আজকে আপনাদের কাছে আসছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের সহযোগিতা যেন আমি আমার মেয়েদের জন্য বাঁচতে পারি। আমাদের সবারই উচিত এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানো। হয়তো আমাদের একটু সহযোগিতাই তাদের এনে দিতে পারে বাঁচার একটু আলো। সন্তানদের নিয়ে তারা আবারও ফিরে পেতে পারে জীবনের আশার দিনগুলো। চলুন আমরা সবাই মিলে হাত বাড়াই নওশীন ও ওয়াহিদ দম্পতির দিকে। তাদের মৃত্যু নয়, জীবন বাঁচাতে একটু সাহায্য করি। আমি একদম অসহায় হয়ে গেছি। আমি আমার কোনো পথ পাইতেছি না। আমার তো বয়স কম, মানুষ আমার উপরের রূপ দেখে তো আমি অসুস্থ, বোঝা যায় না। তা আমার ভিতরে কী অবস্থা এটা তো আমার আল্লাহ জানে। আমি ক্যান্সারের আক্রান্ত, 5টা কেমোথেরাপি দিয়েছি, আমাকে ডাক্তার 8টা কেমোথেরাপি দিয়েছে। আর 3টা কেমোথেরাপি দিতে পারতেছি না। আমার 52টা রেডিওথেরাপি দিতে বলছে ডাক্তার আমাকে। সেই জায়গায় আমি 4টা কেমোথেরাপি দেওয়ার পরে আপনি যখন প্রতিবেদনটা ছাড়ছেন, এরপরে কিছু টাকা আসার পর আমি একটা কেমোথেরাপি দেওয়ার পরে আমি আর কেমোথেরাপি নিতে পারতেছি না। আমি বোবা হয়ে গেছিলাম। আমার হাজব্যান্ডের যেই অবস্থা, আমার হাজব্যান্ড এই ভাঙা পা নিয়ে আমাকে নিয়ে হঠাৎ করে হসপিটাল যাইতেছে। আমার যখন প্রেশার একদম ডাউন হয়ে গেছে কেমোথেরাপি দেওয়ার পরে, আমি রিক্সায়, আমাকে পিছনে প্রাইভেট কার মাইরা দেয়। প্রাইভেট কার মারার পরে আমি যে পিলারের সাথে বাড়িকে ধাক্কা খাইয়া পড়া, আমি এমনিই মরা। আল্লাহের উপর আমার আরও সাজা শাস্তি দিতেছে। এরপরে আমার মাথার সাথে যে লাগার পরে আমার মাথার এক পাশে রক্ত জমে গেছে, ডান পাশে। আমার হাজব্যান্ড গত 2 বছর যাবৎ বাইক অ্যাক্সিডেন্ট করে ঘর বসা। ওনার পায়ের যে হাঁটুর যে বাটিটা, ওইটা তো ভেঙে গেছে। আপনার একটা প্রতিবেদন আপনি দেখাইছিলেন, কিন্তু ডাক্তারের ট্রিটমেন্টটা ভালো হয় নাই। আপনার ভাইয়ার বাটিটা ছোট হয়ে গেছে। যে বাটি বসানোর কথা ওইটা বসে নাই, ওটা ছোট হয়ে গেছে। এই কারণে আপনার ভাইয়া 5 মিনিটের অতিরিক্ত হাঁটতে পারে না। অনেকেই আপনার ভাইয়াকে চাকরি দিবে, দিবে বলছে, কিন্তু কোনো কিছুই হয় নাই। আমি আগের যেই ঋণী, এখনও সেই ঋণে আছে আমি আমার 2টা মেয়ে নিয়ে বাঁচতে চাই। আপনারা আমাকে বাঁচার জন্য সহযোগিতা করেন। আমি আমার বাপের বাড়িতে গেছি এবারে। আমি যাওয়ার পরে আমার ভাই আপনাদের ওই প্রতিবেদনের কথা আমার ভাই বলছে আমি নাকি এগুলা খারাপ কাজ করার জন্য নাকি আমি এই প্রতিবেদনগুলোতে আসছি। আমি মিথ্যা কথা, আমার কোনো অসুস্থতা নাই। আমার ভাইয়া আমাকে বলছে যে আমি নাকি মানুষ থেকে টাকা খাওয়ার জন্য আমি এগুলো করতেছি। তারা আমাকে টাকা দেওয়ার জন্য বলছে। এরপরে আমাকে এগুলো বলছে। একটা নারী, আমি তো একটা নারী, একটা মা, 2টা মেয়ের মা। আমি মরে গেলে আমার সন্তানদেরকে কে দেখবে? আমার ঘরে স্বামীর এই অবস্থা। আমি একটা ভিডিও দিছিলাম, আমার অসহায় হইয়া ভাইদের অপমান সহ্য না করতে পারে আমার একটা ফেসবুকে দেওয়ার পরে আমি যখন বলি যে একটা ক্যান্সার পেশেন্ট কতটুকু অসহায় হইয়া ফ্যামিলির কাছে যায়, আমার ভাইয়া এটা দেখার পরে আমার বাবাকে দিয়ে ফোন দেয়, আমাকে জঘন্য ভাষায় কথা বলছে। তা আমার হাজব্যান্ড বলছে যদি মইরা যাও, এখানেই মইরা যাও। আমি এই ভাইয়াকে আবার ফোন দিছি, আমি কথা বলতে পারতেছি না, আমার মাথায় যে বাড়ি খাইছি। আমি বাড়ি খাওয়ার পর থেকে আমার আর কথা বলতে পারি না মাথার জন্য। এই যে বাইচা আছি দেখেন না, সুন্দর চামড়া নিয়ে, সুন্দর দেহ নিয়ে বাইচা আছি মরার মতো। এখন চাচ্ছেন কি আপনি? আমাকে ডাক্তার বলছে আমি যেহেতু কেমোথেরাপি নিতে পারতেছি না, আমার ভালো চিকিৎসার জন্য বাইরে যাওয়ার জন্য বলছে। আমাকে আপনারা যদি বাঁচার জন্য সহযোগিতা করেন, এছাড়া আর কিছু চাও নাই। আমার 2টা মেয়ের দিকে তাকাইয়া, একটা বাপ না থাকলে একটা মা ভিক করে হইলে একটা সন্তান পালতে পারে, কিন্তু একটা মা না থাকলে একটা বাপে কোটি টাকা দিয়েও সন্তান পালতে পারে না। আপনারা আমার সন্তানদেরকে বাঁচার জন্য আমাকে এতটুকু সহযোগিতা করেন, আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেন, এতটুকুই। আজকে এই ভিডিওতে আমি আবার আসার কারণ হচ্ছে আমার মা বাপে দেখুক, তাদের লজ্জা হোক, আমার ফ্যামিলি দেখুক, তাদের লজ্জা হোক। তাদের এত কিছু থাকা সত্ত্বেও তাদের মেয়ে আজকে রাস্তায় নামছে, তাদেরকে দেখার দরকার। আমি এই মিডিয়ার সামনে বলতেছি যে মা বাপে যার সন্তানদেরকে থাকা সত্ত্বেও সব কিছু থেকে বঞ্চিত করে,
যে বলে ক্যান্সার হয়েছে, ক্যান্সার রোগীকে ট্রিটমেন্ট করার জন্য টাকা দিলে তো সেটা আমার পুঁজি আসবে না, ছেলেদেরকে দিলে পুঁজি আসবে। সেই মা বাপের বিচার উপর আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কেউই করতে পারবে না। আমার তো মা নাই, মা মারা গেছে, সৎ মা করে। এইসব দুঃখ বলার মতো আর পৃথিবীতে কারো কাছে নাই। পৃথিবীতে একটা সন্তানকে যদি আপনি পরিপূর্ণ সব কিছু না দেন, তার মালিক তো উপরের আল্লাহ। কিন্তু আমার মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার জন্য দোয়া করতেছে, না খাইয়া না দাইয়া মাদ্রাসায় পড়ে আছে। আমার হাজব্যান্ড ওই যে পা যখন ভাঙছে, ভাঙার পরে তো আবার সার্জারি করছে, করার পরে বাটিটা তো বসে নাই। এখন 5 মিনিট হাঁটলে আর 10 মিনিট বসে থাকতে হয়, আবার দাঁড়াইলে কিছুর সাথে পথ দিয়ে দাঁড়াইতে হয়। না না, এটার তোরা বেঁচে বেঁচে থাকা হইল না তো। একটা মানুষের 5টা চাহিদা থাকে মোটামুটি, 5টা চাহিদা পূরণ না হলে সেটা আর বেঁচে থাকা হয়। বাচ্চাদের পড়াশোনা, খাবার দাবার, ভরণ পোষণ, অন্তত এগুলো যদি মোটামুটি করে দিতে পারতাম তাহলে তো। এখন কি খুশি আছেন বাড়িতে? এখনো বসেই আছি, কাজ খুঁজতেছি। এখন যে অবস্থা, আপনি কি অনেকেই আসলে শিক্ষিত কিনা? অনেকেই পড়াশোনা মোটামুটি আল্লাহ যতটুকু করাইছে মোটামুটি করছি। এখন যতটুকু করছি, মানুষ অনেকে বলছে, অনেকে আশ্বাস দিছে, তো বলছে যে আরেকটু সুস্থ হন। তা আরেকটু সুস্থ হইতে হইতে তো ঘরের অবস্থা ভালো না, এই আর কি ব্যাপার। এখন কি চাচ্ছেন কি আপনারা? দেখি কারো যদি কোনো সহযোগিতা পাই, চাকরি বাকরির একটা ব্যবস্থা যদি হয়, অন্তত খাবার দাবার একটা ভরণ পোষণের একটা ব্যবস্থা হলো আর কি।